প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কোভিড-19 কারণে বিশ্বব্যাপী এক অরাজকতা বিরাজ করছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থায় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য অনলাইন ক্লাসের আয়োজন করা হচ্ছে। আর আজকের আমি তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের শিক্ষণীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সসীম ধারা। তো আমরা সসীম ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা কি সে বিষয়ে সর্বপ্রথম আমাদের জানতে হবে। কোনো ধারা যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। এবং আরো কিছু সূত্র নিয়ে আমাদের এখানে আলোচনা করা হবে। সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু d। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n/2 ইন্টু হচ্ছে 2a প্লাস n-1 ইন্টু d। a হচ্ছে ধারাটির প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। আজকের যে সৃজনশীল বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 25 প্লাস 23 প্লাস 21 প্লাস আপ টু প্লাস ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -4 5 6। ক নম্বর, ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। ধারাটির কততম পদ -23 নির্ণয় করো। ধারাটির n এর মান নির্ণয় করো। এই বিষয়টি সম্পর্কে তোমাদের দিক নির্দেশনা দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নম্বর অঙ্কটি একটু তোমরা ফলো করো। ধরি ধারাটির প্রথম পদ a ইকুয়াল হচ্ছে সাধারণ অন্তর d ইকুয়াল হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল -2। সুতরাং ধারাটির সপ্তম পদ a প্লাস 7-1 ইন্টু b। আমরা জানি সমান্তর ধারার
n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে সপ্তম পদের কথা বলা হয়েছে, তাহলে a প্লাস 7 মাইনাস 1 ইনটু d। এর মানটা বসাই 25 প্লাস 6 ইনটু d এর মান হচ্ছে মাইনাস 2। তাহলে 25 প্লাস মাইনাসে মাইনাস 12, 6 দুগুণে 12। তাহলে থাকে কত 30। হচ্ছে ক নম্বরের রেজাল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমার মনোযোগ সহকারে দেখো। খ নম্বর অঙ্কটি বলছে ধারাটির কততম পদ -23। ধারাটির কততম পদ -23। সমান্তর ধারার প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 25। সাধারণ অন্তর d ইকুয়াল হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল হচ্ছে -2। বোঝা যাচ্ছে? ধরি ধারাটির n-তম পদ, ধরি ধারাটির n-তম পদ -23। ধরি ধারাটির n-তম পদ ইকুয়াল হচ্ছে -23। সুতরাং n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমরা কি লিখবো? a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল হচ্ছে -23। দেখো a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল হচ্ছে -23। তখনই ধারাটির এখন যদি আমরা a এর মান এবং b এর মান বসাই, তাহলে আমরা n এর মানটা নির্ণয় করতে পারবো। এর মান হচ্ছে 25 বা 25 প্লাস হচ্ছে n মাইনাস 1 ইনটু d এর মান হচ্ছে -2 ইকুয়াল হচ্ছে -23 और 25 মাইনাস 2n প্লাস 2 ইকুয়াল হচ্ছে -23। তাহলে এই দুটো যোগ করলে হয় 27 মাইনাস 2n ইকুয়াল হচ্ছে -23। -2n সাইড ট্রান্সফার -23 -27 -20n ইকুয়াল হচ্ছে -50। উভয় পক্ষ দিয়ে মাইনাস সাইন কেটে দেই। n ইকুয়াল হচ্ছে 50 ডিভাইডেড বাই 2। সুতরাং n ইকুয়াল হচ্ছে 25। সুতরাং ধারাটির
n-তম পদ ধারাটির সুতরাং ধারাটির সুতরাং ধারাটির 25তম পদ -23, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্ক দুটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং সূত্রগুলো সম্পর্কে তোমরা ধারণা নিবে। আচ্ছা, আমরা তৃতীয় অঙ্কটি শুরু করতে যাচ্ছি। সমান্তর ধারাটির প্রথম পদ a = 25, সাধারণ অন্তর d = -2। এখানে দেয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি -456। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি -456। সমান্তর ধারাটির প্রথম পদ a = 25, সাধারণ অন্তর d = -2। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি দেয়া আছে -456, উদ্দীপকে এটা দেয়া আছে। সুতরাং n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 এটা হচ্ছে 2a প্লাস হচ্ছে, আচ্ছা আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা আগে একটু লিখে নিই। Sn = n/2 ইনটু হচ্ছে 2a প্লাস n-1 ইনটু হচ্ছে d। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে Sn = n/2 ইনটু হচ্ছে 2a প্লাস n-1 ইনটু হচ্ছে d। প্রশ্ন মতে n/2 ইনটু হচ্ছে 2a প্লাস n-1 ইনটু d ইকুয়াল হচ্ছে -456। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা হচ্ছে n এর মান নির্ণয় করতে পারবো। এখানে হচ্ছে a এর মান বসাবো, d এর মান বসাবো। তাহলে n/2 2 ইনটু a এর মান হচ্ছে 25 প্লাস n-1 ইনটু d এর মান হচ্ছে -2 ইকুয়াল হচ্ছে -456 বা n/2 ইনটু 25 দুগুণে 50 50 প্লাস
-2n প্লাস 2, এটা দিয়ে এটা গুণ করলে -2n মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2 ইকুয়াল হচ্ছে -456। n/2 এখানে থাকে 52 -2n ইকুয়াল হচ্ছে -456। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে ক্যালকুলেশন করলেই n এর মান নির্ণয় করতে পারবো। বা n/2 এখান থেকে আমরা 2 কমন নেই, ইকুয়াল হচ্ছে -456। 2 কেটে ফেললাম, 26n - n স্কয়ার ইকুয়াল হচ্ছে -456 -n স্কয়ার প্লাস 26n প্লাস 456 ইকুয়াল হচ্ছে 0। মাইনাস সাইন কমন নেই, n স্কয়ার -26n -456 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে পড়লে আমরা মাইনাস সাইন যদি কমন নিই তাহলে এদিকে বাম পক্ষ হচ্ছে প্লাস হয়ে যাবে আর ডান পক্ষ 0। n স্কয়ার -26n -456 ইকুয়াল হচ্ছে 0। বা n স্কয়ার -38n প্লাস 12n -456 ইকুয়াল হচ্ছে 0। n কমন নিই, n -38 প্লাস 12 কমন নিলাম, n -38 ইকুয়াল 0। n -38 কমন নিলাম, তাহলে n প্লাস 12 ইকুয়াল 0। n -38 ইকুয়াল 0, সুতরাং n ইকুয়াল হচ্ছে 38। আবার n প্লাস 12 ইকুয়াল 0, সুতরাং n ইকুয়াল হচ্ছে -12। n এর মান ঋণাত্মক হতে পারে না। n এর মান ঋণাত্মক হতে পারে না, সুতরাং n ইকুয়াল হচ্ছে 38। এটাই হচ্ছে অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সসীম ধারা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। বিগত দিনে আগামী দিনে আরো অনলাইন ক্লাস নেওয়া হবে, তোমরা এগুলো বাসায় বসে অনুসরণ করবা এবং চর্চা করবা। যাই হোক, তোমরা সবাই এই কোভিড-19 এই পরিস্থিতিতে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিজেকে সুস্থ রাখবে, পরিবারকে সুস্থ রাখবে, এই প্রত্যাশায় আজকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।